জীবনে যদি সফল হতে চান, নিজের জীবনকে সফল হিসেবে দেখতে চান, পকেট শূন্য মানুষ হিসেবে যদি আপনাকে দেখতে না চান, তাহলে প্রথমে যেটা করতে হবে, কিছু কাছের মানুষের কাছ থেকেও নিজের দূরত্ব বজায় রাখতে হবে। অহেতুক কিছু বিনোদন যা শুধুমাত্র সময়কে নষ্ট করে এবং ফালতু কিছু আবেগ থেকে নিজের মনকে মুক্ত রাখতে হবে। দূরের মানুষকে আপন করে নেওয়ার চেষ্টায় অযথা সময় নষ্ট করা থেকে বিরত রাখতে হবে নিজেকে। কেননা তাতে আপনার সম্পর্ক হারাবেন, আপনি কষ্ট পাবেন এবং আপনার মানসিক শান্তি বিনষ্ট হলে আপনি নিজের কাজে অমনোযোগী হবেন। নিজেকে সফল হিসেবে দেখতে যদি চান, তাহলে জীবনের ফালতু আবেগগুলোকে প্রশ্রয় দিবেন না। নিজের সফলতার জন্য মা এবং বউয়ের কষ্ট বুঝুন এবং তাদেরকে ভালো রাখার চেষ্টা করুন। বদ মানুষের সাথে থাকলে মনে হবে রেগে যাওয়াটাই বেশি জরুরি। মূর্খের সাথে থাকলে মনে হবে হাতে বই থাকার চেয়ে একটা দামি আইফোন থাকাটাই অনেক বেশি জরুরি। শান্ত মানুষের সান্নিধ্য শেখাবে কিভাবে কঠিন পরিস্থিতিতেও কিভাবে শান্ত থেকে নিজেকে কন্ট্রোল করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। জ্ঞানী মানুষের সাথে থাকলে আপনি হবেন বিনয়ী, ভদ্র, মার্জিত এবং কৃতজ্ঞতা বোধ সম্পন্ন একজন ভালো মানুষ। নেগেটিভ মানুষের সঙ্গ আপনাকে সব কিছুতে খারাপ ভাবতে শেখাবে। হতাশাগ্রস্ত মানুষের পাশে থাকবেন, দুনিয়াটা আপনার কাছে বিষাক্ত মনে হবে। পজিটিভ চিন্তাভাবনার মানুষ আপনাকে শেখাবে সমস্যার মাঝেও কিভাবে সম্ভাবনা তৈরি করতে হয়। জীবনের সুখগুলো আসলে কোথায় তৈরি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভেট কোনো মানুষের কাছে থাকলে মনে হবে লাইক কমেন্ট পাওয়াটাই হচ্ছে পপুলারিটি। যদি ভালো কোনো মানুষের কাছে থাকেন, তাহলে তখন আপনার মনে হবে ভালো কাজ করাটাই হচ্ছে আসল পরিচিতি। একজন মানুষ যতবার প্রার্থনা করে, তার ভাগ্যটা ততবারই সে বদলে ফেলতে পারে। এই উপলব্ধি আসবে একজন ধার্মিক মানুষের কাছে থাকলে। এখন আপনার ডেভেলপের জন্য, আপনার সফলতার জন্য, আপনার অগ্রগতির জন্য কার সাথে মিশবেন সে সিদ্ধান্ত এখন আপনার। আপনার একটি সঠিক সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। নিজেকে সফল হিসেবে দেখার জন্যে ভালোবাসতে পারাটা যত না জরুরি, তার থেকে কিছু ভালোবাসার মানুষের পাশে থাকাটা অনেক বেশি জরুরি। আপনার সফলতা পাওয়ার সময় আপনার সঙ্গী যে আপনাকে বোঝে, যে আপনাকে মায়া করে, আপনার কিছু নাই এই মুহূর্তে যে আপনাকে ভালোবাসে, আপনাকে আঘাত করে না, আপনার হাতটা আপনার বিপদের দিনেও শক্ত করে ধরে আছে, সেই মানুষটার ভালোবাসাটা বোঝা এবং তার পাশে পাওয়াটা অনেক বেশি জরুরি। আচ্ছা বলুন তো, জীবনে কত বছর বাঁচবেন? বড়জোর 60 অথবা 75 বছর, খুব বেশি ভাগ্য ভালো হলে 80 বছর। তাহলে 1 বছর সমান 365 দিন। তাহলে প্রতিদিন হচ্ছে 86,400 সেকেন্ড। এই পৃথিবীতে খুব বেশি সময় কিন্তু হাতে নিয়ে আসেননি। টিপ টিপ করে সময়ের কাঁটা কিন্তু দ্রুত চলে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। মৃত্যু সন্তপনে এগিয়ে আসছে। টুপ করে হাতে থাকা সমস্ত সময়গুলো 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। মাত্র 1 দিনে সব শেষ হয়ে যাবে। জানেন তো, যখন একটা মানুষের কাছে কয়েকশো কোটি টাকা থাকে, তখন সেই মানুষটারই কেবল টাকার বিলাসিতা মানায়। যার কাছে মাত্র কয়েকশো টাকা আছে, তার কিন্তু টাকার বিলাসিতা কখনোই মানায় না। ঠিক এভাবেই যদি আপনার আয়ু কয়েক হাজার বছর হতো, তাহলে আপনার কাছে সময়ের বিলাসিতাও মানাতো। তাই এই অল্প সময়ে মন খারাপ, কষ্ট পাওয়া, এমনকি উল্টাপাল্টা বিভিন্ন অহেতুক জায়গাতে সময় নষ্ট করা, সময় দেওয়া, পচা জায়গাতে বিনোদন মনে করে সেখানে নিজের এনার্জি ক্ষয় করা, নিজের হাতের সময়গুলো এভাবে নষ্ট করার সময়টা কই? দূরের মানুষগুলোকে কাছের মানুষ বানানোর চেষ্টায় সময় নষ্ট করার সময়টা কই? খুব বেশি পচা জিনিসে সময় দিয়ে কষ্ট পাওয়ার মতো সময়টা কই? দূরের মানুষকে আপন বানানোর চেষ্টায় সময় নষ্ট না করে পরিবারকে সময় দিন। যে মানুষগুলো আপনার হাতটা বিপদের দিনেও শক্ত করে ধরে আছে, আপনার কিছু নাই সেই মুহূর্তেও যে মানুষগুলো আপনাকে আপন ভেবে আপনার কাছে পাশে আছে, আপনার কষ্টের সঙ্গী হয়ে আছে, সেই মানুষগুলোকে সময় দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন। পরিবারকে সময় দিন, বই পড়ুন এবং টুপ করে পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ুন। খুবই সুন্দর একটা জায়গা,
অজানা উদ্দেশ্য এবং ভ্রমণের জন্য সুন্দর একটা জায়গা বেছে নিয়ে সেখানে টুক করে পরিবারকে নিয়ে ভ্রমণ করে আসুন। রাত জেগে প্রয়োজনে স্বামী স্ত্রী দুজনে মিলে আকাশ দেখুন, ভোরের সূর্য অস্ত উদয় দেখুন, সন্ধ্যায় দলে দলে পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন, নদীর জোয়ার ভাটা দেখুন, নদীর ঢেউ দেখুন, ভরা পূর্ণিমা এবং অমাবস্যায় ফুঁসে ওঠা সাগর দেখুন। প্রতিদিন আধা ঘন্টা নিজের সন্তানের সাথে খেলা করুন, নিষ্পাপ শিশুর আনন্দের উচ্ছলতা দেখুন। আর নিজের স্রষ্টাকে অবশ্যই স্মরণ করুন, কঠোর পরিশ্রম করুন। সফলতা এমনিতে ধরা দিবে। অনেক কষ্টের পর যখন সফলতার গল্প তৈরি হবে তখন এমনিতে কষ্টের গল্প হারিয়ে যাবে।